মাঝে মাঝে না খেয়ে থাকতো কিন্তু বলতো না। তাজিজুল দুদিন আগেও না খেয়ে থাকতো কিন্তু কাউকে বলেনি। কেন বলেনি? তার আত্মসম্মান বোধ ছিল তাই। অথচ দুদিন আগে কেউ তার খোঁজ নেয়নি। যখন সে ভিডিও বানিয়েছে তাকে দেখেছে সবাই ঘৃণার তীব্র চোখে। যদি সরকারি দামে যদি না বিক্রি করা হয় তাদেরকে অবশ্যই আইনের রাস্তা অবশ্যই নেওয়া হবে। কারণ সে না পারত কথা বলতে, না পারত সঠিকভাবে কিছু উচ্চারণ করতে। কারণ তিনি ছিলেন একজন সাদাসিধে মানুষ। তিনি শিক্ষায় শিক্ষিত না হলেও তিনি বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। তিনি হয়তো অন্য কোনো জায়গার জন্য নেননি, নিছেন তার গ্রামের কিছু দেখানোর জন্য। আমি এখন দাঁড়ায় আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে। এখানে আজ সে ভাইরাল, সে নিজেও জানে না যে সে ভাইরাল হবে। অথচ দেখেন আজ তার বাড়িতে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটারের মেলা বসিয়েছে। যার বাড়িতে কেউ পা রাখতো না, যার সাথে কেউ কথা বলতো না, সময় দিত না, ঘৃণা করতো, অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট। অথচ তার বাড়িতে সময় দিচ্ছে সারাক্ষণ মানুষ। কেউ কিন্তু খালি হাতে যাচ্ছে না, কেউ তার জন্য গিফট নিয়ে যাচ্ছে। কারণ গিফট নিয়ে গেলে তার সাথে সময় দিবে, তাকে নানান কৌশলে ভুলিয়ে ভালিয়ে তার সাথে সময় দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুকে ছাড়লে ভাইরাল, আসবে শুধু $। এটা কিন্তু তাজিজুল কখনো ভাবে না, কারণ সে এখন ভাইরাল। সে যদি কিছু বলে তাহলে ভাববে দেখো লোভ হয়েছে, দেখো হিংসা হয়েছে। এটাই বাংলাদেশের স্বভাব। যে ভাইরাল হয় আসলে তার কিছুই থাকে না। পূর্বের কথা ভেবে দেখেন তো, সিদ্দিক, শ্যামল, তরমুজ, রনি, এরা কি করতে পারিছে? কিছুই করতে পারেনি। তাজিজুলেরও কিছুই থাকবে না, কিছুই হবে না। মনে রাখবেন, শুধু তার মাধ্যমে কিছু সেলিব্রিটি ইনকাম করে নেবে। তার ঘরে আজও চাল নেই, কালো চাল থাকবে না। হয়তো এখন সে একটু ভাইরাল, যার কারণে হয়তো বাড়িটা একটু ঠিকঠাক করে নিতে পারে কিছু সেলিব্রিটি দিয়ে। তাকে হয়তো কেউ কিছু $। দেবে, এর বেশি না। কারণ সবাই স্বার্থের পাগল, নিজের স্বার্থে সব করে কিন্তু অন্যের জন্য না। কথাটা মনে রাখবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।